কথা মা জনিমা। হ্যাঁ হয়ে গেছে তো সব ঘরে ঘরে? হ্যাঁ সব ঘরে দেয়া হয়ে গেছে। বাবা ভাগ্যিস অগ্নি দাদু ভাই নেই, থাকলে যে আবার কি কাণ্ড হতো। কর্তাদিদা একটা ঘর বাকি, মেজমার ঘরটা। মেজমার ঘরে দেব না? ও বাবা, দেখো সে আবার মত দেয় কিনা। কিন্তু সব ঘরে দিলাম, একটা ঘর বাদ পড়ে যাবে। হ্যাঁ কর্তাদিদা, এই পবিত্র ফোঁটা তো শান্তি কামনায় দেওয়া হয়। আমার মনে হয় মায়ের ঘরের বাইরে একটু বেশি করেই দেওয়া হোক, তাতে যদি ওনার সুমতি হয়। সুমতি বলতে কি বোঝাতে চাইছো গো? আমার মা খারাপ মানুষ তাই তো? না না, ভুল বুঝছো। তবে তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আমিও তো এর মধ্যে দিয়ে গেছি। বাবা মাকে অপরাধী ভাবতে যে কতটা কষ্ট হয় সেটা আমি খুব ভালো করে জানি। বুকটা ফেটে যায়। কিন্তু কি জানো তো অর্ণা, অন্যায় তো অন্যায়, যে অন্যায় করে তাকে শাস্তি পেতেই হয়। আর দেখো, আমরা কিন্তু সবাই চাই মেজমা ভালো হয়ে যাক, আমাদের সবার সঙ্গে আবার মিলেমিশে থাকুক। আর এই পবিত্র ফোঁটা তারই একটা চেষ্টা মাত্র। আয় জুনি। কথা মা, কথা মা তুমি যাচ্ছ বটে, আমার কিন্তু সায় নেই। পুজো ঘন্টার দিনে আবার চারটে বাজে কথা বলবে, শুনতে ভালো লাগে বলো তো? কর্তাদিদা, পরিবারের মঙ্গল কামনায় যদি আমাকে চারটে বাজে কথা শুনতে হয় আমি রাজি। কি ব্যাপার, আমার ঘরের বাইরে এত ভিড় কি জন্য? সবার ঘরের বাইরেই পবিত্র ফোঁটা দিচ্ছিলাম, তোমার ঘরটা বাকি আছে তাই গেলাম। ও আচ্ছা, তুমি কি মনে করো গো নিজেকে? যখন খুশি আসবে আমায় অপমান করবে, চলে যাবে, আমি মুখ বুজে সহ্য করবো নাকি? এই তো কি কথা মা, আমি বলেছিলাম না এটা হবে? হ্যাঁ গো মেজ বৌমা, ও অন্যায়টা কি করলো? ও তো তোমার ঘরে পবিত্র ফোঁটা লাগাতে যাচ্ছে, এটাই তো আমাদের পুজোর রীতি। এত বছর এ বাড়িতে ছিলে, জানো না পুজোয় কি হয় না হয়, নাকি সব ভুলে মেরে দিয়েছো? না মা, কিচ্ছু ভুলে যায়নি, প্রত্যেকটা নিয়ম কানুন আমার মনে আছে। আর এই পবিত্রটা কেন দেওয়া হয় সেটাও মনে আছে, লোকের মঙ্গল কামনার জন্য। আর আপনারা যে আমার কত মঙ্গল কামনা করছেন সেটাও জানি, স্পেশালি তুমি কি জন্য এসছো সেটাও আমি জানি। তুমি তো চাও শুধুমাত্র আমার ছেলে মেয়েগুলো আমার জীবন থেকে সরে যাক, এটাই চাও তো? আমি শুধু তোমার মঙ্গল চাই মেজমা, আমি চাই তোমার সুমতি হোক, তুমি ভালো হয়ে যাও। মিথ্যে কথা। তুমি বোঝো না, না তোমার কিসে ভালো হবে? কথা মা, আপনি কথার সাথে এই ব্যবহারটা কেন করছেন? যেদিন তোমার বোন তোমার স্বামীর ক্ষতি করবে সেদিন বুঝবে আমি কেন এই ব্যবহারটা করছি। মেজ বৌমা, কেন করছো এসব? কেন দুই বোনের মধ্যে বিরোধ বাঁধানোর চেষ্টা করছো? দুই বোন সমানে চেষ্টা করে যাচ্ছে যাতে পরিবারটা এক হয়ে থাকে। কেন কেন তুমি শুধু শুধু ওদের মনটা মিশিয়ে দিচ্ছ কেন? মা একটু চুপ করো না, কেন এত কথা বলছো? থাম, ও থাম। সবাই আমার মাকে এরকম শত্রু কেন মনে করছে গো? আমার মা তো আমাদের বাড়িরই, বলো, শত্রু তো নয়। কথা 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 আমরা পারি না এই চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতাটাকে চেঞ্জ করে দিতে? তোমার মা কি সেরকম মানুষ হয় না যে সবার ক্ষতি করা বন্ধ করে দেবে? একদম চুপ। আমি কারোর কোনো ক্ষতি করিনি, আর তোমার কাছে কোনো প্রমাণ নেই। কথা প্রমাণ না থাকলে জেলে ছিলে কেন মেজমা? বাদ দাও কথা মা, পুজো পার্বণের দিনে এ সমস্ত অশান্তি আমার আর ভালো লাগে না, বাদ দাও। ওকে বলেও কোনো লাভ নেই। মেজ বৌমা, তুমি তো এত বছরের সংসারে ছিলে, দেখেছো তো আমি কোনো দিন কারো সামনে গলা তুলে কথা বলিনি, কিন্তু মাঝে মাঝে না তুমি আমাকে বাধ্য করেছো গলা তুলে কথা বলতে। তুমি দেখেছো আমি কোনোদিন কারো সামনে কারো নিন্দে মন্দ করিনি। ছোটদের আমি কোনো রকম কুশিক্ষা দিইনি, ছোটদেরকে সমানে বলেছি বড়দের সম্মান করতে, বড়দের এড়িয়ে না চলতে। কিন্তু আজ আমি ছোটদের যদি কুশিক্ষা বলো তাহলে কুশিক্ষাই দেব। আমি কথা মা জুনিমাকে শিক্ষা দেবো তোমাকে যেন এড়িয়ে চলে। হ্যাঁ, কেন বলো তো? আমরা বুঝে গেছি
এবার তুমি এ বাড়িতে এসেছো সংসারে ভাঙন ধরাতে, কিন্তু সেটা তো তুমি পারবে না। যতদিন আমার কথা মা, জুনি মা এ সংসারের হাল ধরে আছে, এ কাজ তুমি করতে পারবে না। শোনো সবাই, পুজোগণ্ডার দিনে আমাদের হাতে অনেক কাজ, এই আজে বাজে অশান্তি করে সময় নষ্ট করলে তো চলবে না। চলো, ভোগের ব্যবস্থা করতে হবে। চলো 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 মা গো, চলো চলো। কথা মা, কাজ শেষ হয়ে গেলে চলো। এই কাজটাতে আমাকে আটকে দিলেও আমার পরিবারের জন্য মঙ্গল কামনায় কোনোদিনই আটকাতে পারবে না মেজমা। দেখো, চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, হ্যাঁ, হাত দিও না কিন্তু। এই কথা মা, মাথা ঠান্ডা করো। আমি জানি তুমি সবটা সামলে নিতে পারবে। কথায় বলে না, আহত বাঘ বড়ই সাংঘাতিক। মেজমারও এখন সেই অবস্থা হয়েছে। মেজমা চাইবে যে কোনো উপায়ে আমাদের পরিবারের ক্ষতি করতে, আর তুমি যে সেটা কিছুতেই হতে দেবে না, সেটা আমিও খুব ভালো করে জানি কথা মা। কিন্তু কর্তা দিদা, আগের আমি আর এই আমির মধ্যে অনেক পার্থক্য। আমি এখন মা, আর আমার সন্তানদের দিকে যদি কেউ হাত বাড়ায় তাহলে আমি কি করে বসবো আমি নিজেও জানি না। আমার হাত দিয়ে কোনো বিপদ না হয়ে যায়। থাক, ও সমস্ত অকথা কুকথা বলতে নেই, শান্ত হও। তার থেকে এসো, আমরা ভোগ রান্নার ব্যবস্থা করি। কথায় বলে ভোগে দুর্ভোগ কাটে, তা ব্যবস্থা করতে হবে না? দেখো, কবেকার এ সমস্ত বাসনপত্র, না কোনোটা রূপোর, কোনোটা পেতলের, কোনোটা আবার সোনার জল করা, এত বছরকার ব্যাপার, কিন্তু দেখো রঙগুলো এখনো কি সুন্দর আছে। বাবা, এ কি কম ভারী নাকি? কি আছে এতে কর্তা দিদা? এই দেখো কি আছে। এটা তো হামান দিস্তা। হামাম দিস্তা, এটার একটা গল্প আছে, বুঝেছো? আমার দিদি শাশুড়ি, মানে তোমাদের কর্তা দাদুর ঠাকুমা, এই হামাম দিস্তায় না এক ধরনের মৌলিক মশলা বানাতেন নিজের হাতে, আর সেই মশলা দিয়ে মায়ের ভোগ রান্না হতো। কি বলবো তোমাদের, সারা পাড়া একেবারে পাত পেড়ে খেত। পাত পেড়ে মানে কি গো? এই রে, সবাই মিলে একসঙ্গে পাশাপাশি বসে খাওয়া।